আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি পাসওয়ার্ড চেঞ্জ আর টু স্টার নোটিফিকেশনটা অ্যাড করেছিলাম। আজকে কিছু আননেসেসারি কোডগুলা ফেলে দিব এবং আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে এগুলোর একটা গ্রুপ করব। গ্রুপ মিন্স ক্রিয়েট, আপডেট, রিড, ডিলেট। তো আমি এখন প্রথমত এখানে যদি ক্লিক করি, প্রোফাইল, পাসওয়ার্ড এগুলো ঠিক আছে। ড্যাশবোর্ডে ক্লিক করলে কোথাও নিচ্ছে না। আমার প্রোফাইল এবং পাসওয়ার্ডের ইউআরএল ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথমত হেডারে যাব। header.blade.php অ্যাডমিনের ভিতরে হেডারে, তাহলে এখানে আছে কি ড্যাশবোর্ড। সার্চ করি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমি একটা রাউট দিয়ে দিচ্ছি। রাউটের নেম দিয়ে দিলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন আমি এটা রিফ্রেশ করে যদি আমি ইয়াতে যাই, দিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আচ্ছা, এখন যাব আমি সাইড বারে, লেফট সাইড বারে আমাদের কিছু যে এগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। এই একটাকে কপি করে আবার পেস্ট করে আমি এগুলো করব। তো আমি এই ফাইলগুলো আমি এখান থেকে রিমুভ করে দেই। যদি দ্রুত যাই, ইউআই এলিমেন্টে গেলাম, কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম। করার পর আমার কথা আছে সাইডবার ডট ব্লেডে। তো আমি সাইডবার ডট ব্লেড থেকে গেলাম, এই সাইডবার ডট ব্লেড কোথায় আছে, ব্যাকএন্ড অ্যাডমিন এর ভিতরে সাইডবার ডট ব্লেডে ইউআই। তো আমি এখান থেকে যাবতীয় যেগুলো আছে সবগুলো আমি এখান থেকে ফেলে দিচ্ছি। এখান থেকে সবগুলো যেহেতু ফেলে দিব, তো এখান থেকে আমি সিলেক্ট করে আমি সম্পূর্ণ নিজের সবগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, সবগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আবার রিফ্রেশ দিলাম ব্রাউজারটা, তাহলে আমাদের সবগুলো নিচেরগুলা ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে একটা সোশ্যাল, এই যে এখানে যে আমি আইকনগুলো নিব তার একটা নাম নিতেছি, তার নামটা দিব সোশ্যাল। এটা আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ইউআরএলটা ঠিকঠাক, এটাকে আমি কপি পেস্ট করব। তো সেক্ষেত্রে আমি সবগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। অ্যাপ্লিকেশন এখানে আছে, এখানে এটাকে নেম দিলাম সোশ্যাল, সোশ্যাল। সোশ্যালের নেম দিয়ে এখানে আমি একটা রাউট নিলাম, এই রাউটটার নেম দিব ভিউ রাউট, ভিউ আন্ডারস্কোর সোশ্যাল, ভিউ সোশ্যাল দিলাম। ভিউ সোশ্যাল দিয়ে আমি এখন ওয়েবে যাব। তো আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিই। ক্লোজ আদার ট্যাব, কন্ট্রোল পি, ওয়েবে গেলাম। ওয়েবে গিয়ে আমি এখানে একটা কন্ট্রোলার নিতে হবে। তো আমাদের অথের ভিতরে একটা কন্ট্রোলার নিতেছি। তো কন্ট্রোলার নেওয়ার জন্য আমি এখন একটা লিখলাম রাউট কন্ট্রোলার এর ভিতরে আমাদের নিলাম নেম দিব সোশ্যাল কন্ট্রোলার, সোশ্যাল কন্ট্রোলার, তারপর দিলাম ক্লাস।
সোশ্যাল কন্ট্রোলার ক্লাস দিয়ে এখানে আমি প্রিফিক্স নেই, প্রিএফআইএক্স প্রিফিক্স দিয়ে তারপরে দিলাম প্রিফিক্সের একটা নেম দিই, প্রিফিক্সের নেম দিলাম প্রিফিক্সের নেম দিলাম সোশ্যাল। তারপরে আমি এখানে গ্রুপ করলাম, GRUP গ্রুপ, গ্রুপের ভিতরে ফাংশন লিখে দিলাম ফাংশন। তারপর আমি কার্লি দিয়ে এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমাদের প্রথমত আমাদের যা করতে হবে ভিউ, তারপরে আপনার অ্যাড, স্টোর, আপডেট, এডিট, ডিলেট এগুলো। তো সেক্ষেত্রে আমি প্রথমত আরেকটা রাউট নেই, আরেকটা রাউট নিলাম, রাউটের নেম দিলাম গেট, এখানে দিলাম যেহেতু প্রিফিক্স নিচ্ছি কি সোশ্যাল, তো সোশ্যাল এখানে দিব ভিউ, সোশ্যাল ভিউ দিলাম, আর এখানে একটা মেথড নেম নিলাম, মেথড নেম দিলাম ভিউ, সমস্যা না একটা দিলে চলে আপনার মনের মতো করে। তো দিলাম ভিউ আর রাউট নেম ওইখানে যেটা দিছিলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম। এখন আমি এটা কপি পেস্ট করতে পারি, তাহলে আমি আমার এখান থেকে কপি পেস্ট করে দিলাম। আমি আমার ইয়া থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট 2 পরে ডাউন বাটন, ডাউন এরে বাটন ক্লিক করছি, যার কারণে মানে ডুপ্লিকেট হয়েছে আর কি। তাহলে এখানে আমি প্রথমত ভিউ করলাম, তারপর আমি অ্যাড নিতে পারি, এখানেও আমি অ্যাড দিতে পারি, অ্যাড ভিউ। আচ্ছা, আমি এগুলো আস্তে একে করে করতে পারি, সমস্যা নেই। তাহলে ভিউ এখানে দিলাম, তারপর এখানে কন্ট্রোলার লাগবে আমাদের, এখানে রিমুভ করে দিলাম, একে একে করে করি। তাহলে এখানে কন্ট্রোলার লাগবে, আমার একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। তো আমি এখন VS কোড থেকেই কন্ট্রোলার তৈরি করতেছি একটা। এখানে লিখতেছি PSP আর্টিসান ম্যাক কন্ট্রোলার, PSP আর্টিসান ম্যাক কন্ট্রোলার সোশ্যাল কন্ট্রোলার, এটা কপি করলাম করে এখানে পেস্ট করে দিলাম, সোশ্যাল কন্ট্রোলার, PSP আর্টিসান ম্যাক সোশ্যাল কন্ট্রোলার, আমাদের সোশ্যাল কন্ট্রোলার এখানে, এই যে এখানে আমি ক্লিক করে এখানে চলে আসলাম সোশ্যাল কন্ট্রোলারে। আর এখানে এটা আমাদের ইনপুট করে দিতে হবে, এই যে এখানে আমার এটা ইনপুট করে দিতে হবে, আমি এখান থেকে ইনপুট করে দিলাম। ইনপুট করে দিলাম মিন্স এই যে এখানে আসলো সোশ্যাল কন্ট্রোলার, অ্যাপ HTTP কন্ট্রোলারের ভিতরে সোশ্যাল কন্ট্রোলার। এটা না দিলে কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট লেখা আসতো। তো ভিউতে গেলাম, আমি এখন কন্ট্রোলারে যাব। তো কন্ট্রোলারে আমি এখানে লিখলাম পাবলিক ফাংশন ভিউ, পাবলিক ফাংশন ভিউ দিলে আমি এখানে ডিডি করলাম, ডিডিতে দিলাম ওকে, মানে আমি এ পর্যন্ত আসতে পারছি কিনা ঠিকঠাক মতো আমি এটা চেক করব। তাহলে আমি এখানে এখন ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি এখন পেজটাকে রিফ্রেশ দিলাম, পেজটাকে রিফ্রেশ দেওয়ার পর আমি এখন অ্যাপ্লিকেশন এটার ভিতরে ঢুকলাম, এই যে সোশ্যাল আসছে। তো সোশ্যালে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ওকে, মানে আমরা ঠিকঠাক মতো এতটুকু আসতে পারছি। তাহলে এখন আমার এখানে এখন ব্লেড তৈরি করতে হবে। তো ব্লেড তৈরি করলে আমাদের দিতে হবে রিটার্ন ভিউ কোথায় যাব, আমরা অ্যাডমিনে যাব, ব্যাকএন্ডের ভিতরে অ্যাডমিন। তাহলে আমাদের যেতে হবে ব্যাকএন্ড, তারপরে ব্যাকএন্ড এর ভিতরে আমরা সোশ্যাল নামে একটা হোল্ডার নিব, এর ভিতরে ভিউ আন্ডারস্কোর ভিউ সোশ্যাল ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ব্লেড ফাইল নিব। তো আমি সোশ্যাল হোল্ডারটা ক্রিয়েট করতেছি ব্যাকএন্ডের ভিতরে। তাহলে আমরা মিনিমাইজ করে দিলাম, এখান থেকে রিসোর্স ভিউর ভিতরে ব্যাকএন্ড, এর ভিতরে অ্যাডমিন।
আচ্ছা, ভিউর ভিতরে এখানে ব্যাকএন্ডের ভিতরে, অ্যাডমিনের ভিতরে না, তাহলে ব্যাকএন্ডের ভিতরে করতেছি নিউ হোল্ডার সোসাইল, সোসাইল। তো সোসাইলের ভিতরে আমি এখন ভিউ এর একটা ফাইল নিব, ব্লেড ফাইল। রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ফাইল, ভিউ আন্ডারস্কোর সোসাইল ডট ব্লেড ডট পিএসপি, ব্লেড ডট পিএসপি নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যেটা ওই মাস্টারে আমাদের এখানে ব্যাকএন্ডটা মানে ইনক্লুড করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে এক্সটেন্ড দেই, এক্সটেন্ড স্ল্যাশ অ্যাডমিন ব্যাকইন অ্যাডমিন মাস্টার, ব্যাকইন অ্যাডমিন মাস্টার, ব্যাকইন অ্যাডমিন মাস্টার। তারপরে আমি এখানে দিচ্ছি আর দ্য সেকশন, সেকশনের ভিতরে আমি কন্টেন্ট নামে নিয়েছিলাম, আর এখানে আবার ইন্ট করে দিতে হবে, ইন্ট সেকশন দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করলাম। সেভ করে এখন আমি এটা যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এই যে এই ইয়াটা আসছে। তাহলে এখানে আমাদের একটা টেবিল নিতে হবে, টেবিল করতে হবে এটা ডিসপ্লে করার জন্য। তো ডিসপ্লে করার জন্য যদি আমরা একটা টেবিল নিই, তো একটা টেবিল নিতে হলে আমাদের এই যে থিমটা আছে এখানে কিন্তু আমাদের কিছু টেবিল আছে। তো আমি ফার্স্টে আমি টেবিলে যাই, একটা টেবিলটা যদি আমি নিয়ে আসি, এখানে ইউটিউব ব্লগ ব্যাকএন্ড থিম index.php, তাহলে এখান থেকে আমি ই কমার্সে গেলাম, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর এখানে সব প্রোডাক্টগুলো দেখাচ্ছে, এটা না, প্রোডাক্ট ইজ অ্যাড নিউ প্রোডাক্ট, এটা অ্যাড, আমার ভিউতে যেতে হবে, মানে এই যে টেবিলে গেলাম, বেসিক টেবিল, বর্ডার টেবিল, ডাটা টেবিল। আচ্ছা, এই ডাটা টেবিলটা যদি নেই, টেবিল ডাটাবেস ডট এচটিএমএল, এটা টেবিল ডাটাবেস ডট এচটিএমএল, এই ফাইলটা আমি ওপেন করতেছি এখন সাবলাইন টেক্সটে, টেবিল ডাটাবেস ডট এচটিএমএল, টেবিল ডাটাবেস ডট এচটিএমএল। এখন আমি সাবলাইন টেক্সট সিলেক্ট করলাম, সাবলাইন টেক্সট সিলেক্ট করে আমি সাবলাইন টেক্সট এটা ওপেন করে দিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে তো আমার হেডার তো নেওয়া আছে না, দরকার নাই, তো এই হেডার সাইড বার র্যাপার, স্টার্ট হেডার মিনিমাইজ করলাম, পেজ র্যাপার, হ্যাঁ, তো পেজ কন্টেন্ট আমি নেই, পেজ কন্টেন্টটা কপি করে পুরো ফুলটা আমি এখানে পেস্ট করলাম, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন আমি ব্রাউজারে গিয়ে আমার যদি এটা আমি রিফ্রেশ করি তাহলে আমার টেবিলটা আসছে কিন্তু ভিতরে গিয়েছে, দেখেন ভিতরে চলে গেছে, এক্সাম্পল টেবিলটা ভিতরে চলে গেছে। তাই মানে এখান থেকে আমার এই পুরোটা আমি এখান থেকে কপি করলাম, ফুলটা কপি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেয়ে আবার আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, সেভ করলাম। তারপরে আবার আমি এখানে রিফ্রেশ দিলাম। এখন আমাদের এটা ঠিক আছে। তাহলে আমাদের এত টেবিল তো আর লাগতেছে না, আমাদের লাগবে জাস্ট একটা, তো সবগুলো আমি ফেলে দিব। আর এখানে সার্চ বাটন থাকার কথা,
নাকি না, সার্চ বাটন নাই এখানে। আচ্ছা, আমি এগুলো যদি ফালাই দেই তাহলে আমি এখানে গেলাম, কন্ট্রোল এ অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। আচ্ছা, এখন আমি এখান থেকে আমার এতগুলো দরকার নাই, আমি সবগুলো এখান থেকে ফেলে দিব। শুধু একটা রেখে বাকি সবগুলো আমি ফেলে দিব। জাস্ট একটা রাখলাম, বাকি সবগুলা ডিলিট করে দিলাম। তারপর আমি ব্রাউজারটা রিফ্রেশ দিলাম, তাহলে শুধু আমার একটা আছে। আর নিচের যে হেডারটা, এটা রাখলে পারি না রাখলে পারি, এটা দরকার নেই, থাকলে আরো খারাপ দেখা যায়। টি ফুটার যেটা আর কি, টি ফুট, এটা ফেলাই দিলাম। আচ্ছা, এখন তাইলে আমাদের এখানে এটা আসলো, কিন্তু আমাদের এখানে কোন ডাটাগুলো শো করবে? ডাটাগুলো শো করাইতে হলে তো আমাদের মডেল ক্রিয়েট করতে হবে, টেবিল ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমি আবার, আমাদের তো এখন মডেল ক্রিয়েট করা নাই, তো আমি একটা মডেল তৈরি করি। অ্যাপের ভিতরে মডেল, এর ভিতরে আমাদের একটা তৈরি করব। তো আমি এখানে আবার কমান্ড চালাচ্ছি, পিএসপি আর্টিসান মেক মডেল, পিএসপি আর্টিসান মেক মডেল, তারপরে মডেলের নেম দিব সোশ্যাল দিলাম। দেওয়ার পরে আমি -m দিলাম। -m মানে মাইগ্রেশন টেবিলটার সাথে জেনারেট হবে। সোশ্যাল একটা মডেল ক্রিয়েট হবে, পাশাপাশি সোসাইলস নামে একটা টেবিল ক্রিয়েট হবে। তো আমি পিএসপি আর্টিসান মেক মডেল সোশ্যাল -m দিলাম। দেওয়ার পরে আমাদের একটা মডেল তৈরি হইলো, পাশাপাশি একটা টেবিল তৈরি হইলো। তাহলে আমি এখানে মডেলে চলে গেলাম, এখান থেকে ক্লিক করে এই যে মডেল সোশ্যাল, এখানে এসে আমি দুইটা ওয়েতে কাজ করা যায়, একটা ফিলাবল দেওয়া যায়, আবার গার্ড দিয়েও কাজ করতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যদি গার্ড দিয়ে কাজ করি, তাহলে লিখলাম protected variable guarded, GUARDED, variable guarded equal curly bracket clone দিয়ে দিলাম, protected guarded। হ্যাঁ, এর মানে হলো আমরা এখন যত ডাটাগুলোই নেই না কেন ইয়াতে ডাটাবেস টেবিলে, আর আমাদের ফিলাবল করে আলাদা আলাদা লিখতে হবে না এখানে। যেমন ফিলাবল করে, যেমন সোশ্যালি আমি যদি এখানে যাই ইউজারে, এই যে এখানে লেখা আছে ফিলেবেল ভিতরে নেম, ডেসক্রিপশন, ইমেজ এগুলো আলাদা আলাদা দিতে হয়েছে। আর এখানে যেহেতু আমি গার্ড নিছি, গার্ডের দিছি, তাহলে আর আমার কোনো কিছুই আলাদাভাবে ডিফাইন করতে হবে না। তো আমি এখানে এটা গার্ডে দিয়ে দিলাম। তারপর আমি মডেলটা কেটে দিলাম। তারপর আমি কোথায় যাবো এখন? সোশ্যালিয়াতে, টেবিলে। তো সোশ্যাল টেবিলে যাওয়ার পরে আমি এখানে গেলাম, ডাটাবেস মাইগ্রেশন, এই যে সোশ্যাল টেবিল নামে একটা টেবিল তৈরি হয়েছে। তাহলে এখানে আমি মাইগ্রেশন টেবিলের ভিতরে কিছু আমাদের দিতে হবে, নেম দিব আমি। তাহলে আমি দিলাম ভেরিয়েবল টেবিল স্টার এন্ড স্ট্রিং দিলাম, স্ট্রিং এর ভিতরে নেম দিলাম ফেসবুক। হ্যাঁ, প্রতিটা আমি না লেবেল করে দিচ্ছি যাতে কোনো ইয়া না থাকে, না লেবেল, প্রতিটা না লেবেল করে দিছি। হ্যাঁ, এখানে ইস্যু দেখুন, আর সিম্পল এগুলো তো না লেবেলে আপাতত থাক। কটা আছে আমাদের সোশ্যালে? আমি 4টা করলাম। সোশ্যালে আছে আমাদের 1 2 3 4টা আছে।
তো সোশ্যালে চারটা, একটা আছে ফেসবুক, তারপর আছে লিঙ্কডইন, তারপর আছে টুইটার, TWI, টুইটার, তারপর আছে কি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। আমি এখন ইউটিউব দিই, ইনস্টাগ্রাম দরকার নাই, ইউটিউব দিলাম। তিনটা, তাহলে এখানে তিনটা আমি ফিল নিলাম আর ডাটা টাইপ দিয়ে দিলাম স্ট্রিং সোশ্যাল টেবিলের ভিতরে। এখন আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি এখন যদি আবার এখানে যাই, আমি আবার মাইগ্রেশন চালাবো, মানে এখন এটা উঠাবো আর কি। তাহলে সেক্ষেত্রে আমি এটা চেক করি ফার্স্টে, এখানে পার্সোনাল ব্লগে গেলাম। পার্সোনাল ব্লগে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু সোশ্যাল টেবিল নামে কোনো টেবিল নাই। তো সেক্ষেত্রে আমি এখানে গিয়ে আমি আবার পিএসপি আর্টিসান মাইগ্রেট করে দিলাম। তাহলে আমার কি হলো, সোশ্যাল টেবিলটা উঠে গেল। আমি এটাকে আবার মিনিমাইজ করে দিই। সোশ্যাল টেবিলটা আমি যদি এখানে আবার রিফ্রেশ দেই, এই যে আমাদের সোশ্যাল টেবিলটা উঠে গেল এখানে। তো সোশ্যাল টেবিলে তো আমাদের এখানে কিছু নাই। তো যেহেতু আমাদের কিছু নাই, তাই আমাদের এখানে এটা এখন আর ডিসপ্লে করতেছে না। যেমন এই যে এখন আমাদের কিছু নাই, তাই ডিসপ্লে করতেছে না। তাইলে আমাদের এখানে কি করতে হবে, একটা অ্যাডের একটা সিস্টেম তৈরি করতে হবে। তো অ্যাড সিস্টেম তৈরি করতে হলে এটা দরকার নাই, এটা আমি কেটে দিলাম। তাহলে অ্যাড করার জন্য আমি এখান থেকে ডাটা উইজ এক্সাম্পল যেহেতু আছে এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিই। এটার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে দিলাম অ্যাড সোশ্যাল দিয়ে আমি এখানে একটা রাউট নিলাম। এখানে রাউট দিলাম অ্যাড সোশ্যাল নামে রাউটটা দিলাম, এবং এই রাউট এখানে এটা কপি করে আমি এখন ওয়েবে গেলাম। যাওয়ার পরে অ্যাড সোশ্যালে ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে তো অ্যাড আছে, এই অ্যাড মেথডটা যেটা নিচ্ছি এইটা আমি আবার এই সোশ্যাল কন্ট্রোলারে আসলাম। আসার পরে আমি আবার এখানে লিখলাম পাবলিক ফাংশন অ্যাড। তো পাবলিক ফাংশন অ্যাড দিয়ে আমি আবার এখানে ডিটি করলে আমরা সেম পাতে আসতে পারবো, এটা আমরা কনফার্ম। তারপর আমি যদি ডিটি করি, দেখেন আমি ডিটি করলাম। করার পরে আমি যদি আবার এখানে যাই, রিফ্রেশ দিলাম, আচ্ছা এই যে অ্যাড সোশ্যাল যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের ওকে আসছে। তাইলে আমরা এখানে একটা ফর্ম নিতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে কপি করলাম। এটাকে কপি করে এটা আমি কমেন্ট আউট করে দিলাম, এখানে কপি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিলাম অ্যাড সোশ্যাল দিয়ে আমি আবার এই নামে একটা নিতে হবে, এই ফাইল নিতে হবে, ব্লেড ফাইল। তো আমি সেক্ষেত্রে আমি এখানে আরেকটা ব্লেড ফাইল নিতেছি, এই যে সোশ্যাল, এটার ভিতরে নিউ ফাইল add_blade.php দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই যে ভিউ আসছিল এটা পুরোটা এখান থেকে কপি করতে পারি। কপি করলাম, করে আমি অ্যাডের মাঝে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে আমি এখানে জাস্ট আমাদের এই কার্ডের এখানে তো আমাদের একটা ফর্ম লাগবে, তাই আমি এখান থেকে এটা দরকার নেই, রিমুভ করে দিলাম। আমরা এখানে একটা ফর্ম নিতে হবে, আর এখানে আমরা দিয়ে দিব অ্যাড সোশ্যাল দিয়ে দিব। অ্যাড সোশ্যাল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি এটা রিফ্রেশ করি, তাইলে আমাদের যে অ্যাডের মানে যে পেজটা এখানে আসছে। তো আমরা এখানে একটা ফর্ম নিব। আচ্ছা, আমি ফর্মটা আমি আবার নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ আমার ল্যাপটপের চার্জ প্রায় শেষ, বন্ধ হয়ে যেতে পারে।
তো আজকে আমি এতটুকু আমি গিটহাবে পুশ দিয়ে তারপরে বিদায় নিচ্ছি। তাহলে গিটহাবে পুশ দিতে হলে আমাদের এখানে এই প্রজেক্ট এতটুকু আছে। তাহলে আমি এখানে ঢুকলাম, টার্মিনালে গেলাম, যাওয়ার পর আমি কন্ট্রোল সি দিয়ে আমি একটু ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে গিট গিট ব্রাঞ্চ মেনে আসি, গিট স্ট্যাটাস দিলাম। গিট স্ট্যাটাস কি কি এখন অ্যাড করা হয়েছে নতুন সেগুলো দেখাচ্ছে। তারপর আমি গিট অ্যাড দিলাম, গিট অ্যাড, তারপর দিব গিট কমিট, -m দিয়ে আমরা এখান দিয়ে অনগোয়িং অনগোয়িং কি অনগোয়িং সোসাইল গিট কমিট -m তো তারপর আমি গুড দিলাম, গিট পুশ অরিজিন মেইন, গিট পুশ অরিজিন মেইন দিলাম। এখানে আমার এখানে ইউজার নেম দিলাম, আর পাসওয়ার্ডটা আমার এখানে পাসওয়ার্ড ইয়ে করা আছে, পাসওয়ার্ডটা নিয়ে আসতেছি। আর একটু থাক, ল্যাপটপ ওপেন বন্ধ হয়েছে না। আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করলাম, পাসওয়ার্ডটা আমার কপি করে আমি এখন পেস্ট করে দিলাম। আমার এখন আপ টু ডেট হয়ে গেছে, পুশ হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে যে 1 মিনিট অ্যাগো অনগোয়িং সোশ্যাল ক্লোড। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।